হুগলিতে আমাদের পাড়া আমাদের সমাধান দাবি হরিসভার। মুখ্যমন্ত্রী ঘোষণার পর শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। পোলবা দাঁতপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েত প্রকল্পের কাজ দেখতে আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পোলবা বিডিও জয়দেশ চন্দ্র বারুই। বিডিও জানান ২রা অগস্ট থেকে ৩রা অগস্ট পর্যন্ত চলবে এই প্রকল্পের কাজ। একই সঙ্গে দুয়ারে সরকার চলবে। আজ মহানাদের ১৪ থেকে ১৬ নম্বর বুথে এই কাজ হয়। রাজ্য সরকার প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। স্থানীয় মানুষ ছোটখাটো যে সমস্যা রয়েছে, জল নিকাশি থেকে শুরু করে আলো, সব এর মধ্যে হবে। বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, আজকে অনেকগুলো ক্যাম্প হয়েছে, এখানে সাধারণ মানুষ এসেছে। তারা বলছে আমরা অনেক কিছু পেয়েছি, কিছু কিছু কাজ তারা দাবি করেছে। ১০ লক্ষ টাকা দেওয়া হবে, তা দিয়ে অঙ্গনারী স্কুলের চাল, কে বলছে একটু রাস্তাটা করে দিতে হবে, কারো আবার দাবি একটা হরিসভা করে দেওয়ার। আমাদের সরকারি আধিকারিকরা রয়েছে, বিডিও আছে, মানুষের দাবিগুলো দেখছে, সেগুলো নোট করে করছে। পরবর্তী সময়ে আলোচনা করে এগুলোর সমাধান করে দেওয়া হবে। এখানে দুজন সই করবেন, যারা একজন ফ্যাসিলিটেটর আছেন, আপনাদের মধ্যে কমিটি আছেন যিনি হেড হবেন, তারা সিদ্ধান্ত নেওয়ার পরে একটা চার্ট পেপার হবে। সেই চার্ট পেপারে এন্ট্রি করতে হবে। চার্ট পেপারে এন্ট্রি করার পরে আমাদের প্রসিডিউর যেটা আছে আমরা করে নেবো। কিন্তু আপনাদের দিয়ে আপনারা যারা অধিবাসী বৃন্দ, আপনারাই সিলেক্ট করবেন, আপনারাই ঠিক করবেন, আপনাদের স্কিমই আপনাদের কাছে থেকে উঠে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সাইট আছে এপিএ স্কিমে, সেখানে উঠে যাবে এবং পরবর্তীকালে সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন হবে। আমি আর বেশি সময় নষ্ট করছি না। আমি আমাদের ১৩ নম্বর ওয়ার্ড থেকে কি বলবেন? পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাথা থেকে যে অভূতপূর্ব একটা প্রজেক্ট বেরিয়েছে, এমনি প্রজেক্ট ছাড়া ভারতবর্ষে কোথাও আছে কিনা আমার জানা নেই। যে প্রজেক্টটা সম্ভবত সবথেকে বেশি মানুষের কাছে অগ্রাধিকার পাবে এই কারণে যে দেখুন, আমরা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, এমএলএ, এমপি, আমরা মূলত বড় বড় কাজ করে থাকি। এবং সেখানে কি হয় যে আমরা বেশিরভাগটা দেখি যে কেউ কারো ব্যক্তিগত স্বার্থ দেখার জন্য নিজের এলাকা উন্নয়ন করে, কেউ বা কারোর বন্ধু বান্ধবের স্বার্থ দেখে, বা কেউ বা কার দলের স্বার্থ দেখে। সেইটাকে সম্পূর্ণরূপে মাননীয় মুখ্যমন্ত্রী চাপা দিল। কি চাপা দিল? যে কারো ব্যক্তিগত ইচ্ছাতে কোনো রাস্তাঘাট হবে। পাড়ায় পাড়ায় যেটা করলো, পাড়ার লোকেদের ডেকে এনে সেইখানে তাদের সকলের সামনে সরকারি আধিকারিক, ডিএম অফিসের স্টাফ, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, সাধারণ পাবলিকের মধ্যে দিয়ে মানে নন পার্সন, তার মতামত নিয়ে একটা ঠিক হবে কোন রাস্তাঘাটগুলো হবে, কিরকম রাস্তাঘাট হবে। একটা বুথে তো ধরে নিন, যেটা এমএলএ সাহেব বললো, একটা বুথে 1000 থেকে 1200 মানুষ থাকে। সেই 1000 থেকে 1200 মানুষের মাথা পিছু তো আর কোনো রাস্তাঘাট হয় না। একটা রাস্তাতে দেখা গেল 20টা পরিবার থাকে, বা একটা রাস্তাতে 10টা পরিবারও থাকে। তাদের যে ছোট ছোট সমস্যা, একটা কলপাট, একটা ছোট ড্রেন, যেগুলো 5 ইঞ্চি 8 ইঞ্চি ড্রেন, বা সেই এলাকায় একটা 4 ফুটের বা 8 ফুটের রাস্তা, বা কোনো বড় পুকুর থাকলে নো অবজেকশন যদি দেয় কোনো বাড়ির মালিক, সেই পুকুরের পার বানানো যাবে, ঘাট বানানো যাবে স্নান করার জন্য, বা কোনো অঙ্গনবাড়ি স্কুল থাকলে তার বেঞ্চ, চেয়ার বা রান্নাঘর সারাই করা যাবে। এইসব ইত্যাদি ছোট ছোট কাজ, যেগুলোতে মিউনিসিপ্যালিটিতে গেলে টেন্ডার করোড়ে এই করোড়ে এইসব ঝামেলা, সেই ঝামেলা থেকে উদ্ধার হওয়ার জন্য ছোট ছোট কাজে নেমে এসছে সরকার। কাউন্সিলরদের চাপ কমবে, পৌরসভার চাপ কমবে, কাউন্সিলর প্রচুর ছোট ছোট সমস্যা। একটা ক্রস ড্রেন, এলাকার লোকরা বলছে অনেকদিন ধরে ভাঙা পড়ে আছে। এই ক্রস ড্রেনটা তৈরি করতে গেলে দেখা গেল 10 থেকে 15,000 টাকা খরচা, বা 20,000 টাকা খরচা। মিউনিসিপ্যালিটি 20,000 টাকার জন্য একটা বড় টেন্ডার করতে পারে। এটা কিন্তু উইদাউট টেন্ডারেই কাজ হবে। পাড়ার লোকের মতামত নিয়ে 4-1 যে ভাগ আছে শিডিউল, সেই শিডিউলেই হবে। এইভাবে কাজটা হবে। এখানে পক্ষপাতী হবে না, পক্ষপাতিত্ব হবে। ওই পাওয়ার দেওয়া থাকবে, একজন নোডাল পার্সনকে পাওয়ার দেওয়া থাকবে, সেই কাজটা তদারকি করতে পারবে। এবং টোটাল কাজটা ভিডিওগ্রাফি হবে। একবারে গ্রাউন্ড লেভেলে কাজটা নেমে এসছে, মানে সেখানে কোনো পার্সোনালিটি থাকবে না। আমি কাউন্সিলর বলে আমি আমার পাড়ায় কাজ করবো, আর বাকি পাড়াগুলো কাজ হবে না, সেই জায়গাটাকেই মাননীয় মুখ্যমন্ত্রী ধরেছে যে মানুষের কথাতেই মানুষের কাজটা হবে। তার জন্য এই ছোট ছোট কাজ। আজকে কাজের খতিয়ান জমা পড়ছে, কবের মধ্যে কার্যকরী হবে? গভর্নমেন্টের নির্দেশ আছে জানুয়ারির মধ্যে কমপ্লিট করবে, সেপ্টেম্বর থেকে শুরু করবে। পরিষ্কার 80,000 বুথ,
আমাদের পৌর স্টাফ এবং গভর্নমেন্টের স্টাফ, আপনারা জানেন যে আমাদের সরকারি স্টাফ খুবই কম, সেই স্টাফের মধ্যে দিয়ে কাজগুলো করাতে হবে। যে পৌরসভার স্টাফ ভালো, গভর্নমেন্টের স্টাফ ভালো, তাদের দিয়েই করালে অতি দ্রুত রাস্তা। জয়দেব অধিকারী, সিআইটি হেলথ, অগ্নিযুদ্ধ পৌরসভার উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডের 291 এবং 292 নম্বর বুথে কাজ আরম্ভ হয়ে গেছে, রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে গেছে। অলরেডি 8টা রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যেটাই করেন সেটাই বিশ্বের সমাদৃত হয়। কন্যাশ্রী সমাদৃত হয়েছে, দুর্গাপুজো কার্নিভাল সমাদৃত হয়েছে, খাদ্যসাথী সমাদৃত হয়েছে, এটাও হবে। এটা আমাদের পৌরসভা, গভর্নমেন্ট, এমপি বা এমএলএ করতে পারছে না এমন কোনো কাজ, যে কাজগুলো পাড়ার লোকের নিত্য প্রয়োজন, এখনই প্রয়োজন, সেই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে পার বুথে দিয়েছেন। আমার হুগলিচুত্র পৌরসভায় 192টা বুথ আছে হুগলিচুত্র পৌরসভার। এই 192টা বুথ ইন্টু 10 লাখ, তাহলে ভেবে দেখুন যে এই টাকা সরকার দেবেন। আমার বিধানসভায় 362টা বুথ, সমস্ত বুথে এই টাকা পাবে 10 লক্ষ করে এবং 10 লক্ষই খরচ হবে। ধরুন 1,00,000 টাকা বেঁচে গেল, এটা ফেরত হবে না। এলাকার কাউন্সিলর মানুষের সাথে কথা বলে ওই 1,000 টাকায় কি করা যায় সেটাও করতে হবে এবং কোনোভাবেই এই টাকার অঙ্কটা একটা প্রজেক্টে 5 লক্ষ টাকার বেশি হবে না, 5 লক্ষ টাকার কম হবে। তাই একটা ওয়ার্ড আপনারা তো বোঝেন 1000-1200 করে ভোটার, তাহলে সরকার কত মানবিক, 1000 ভোটারের জন্য 10 লক্ষ টাকা দিচ্ছে। এরপরেও যদি কোনো কাজ বাকি থাকে সেটা নিশ্চয়ই সরকার ভাববে, মমতা ব্যানার্জি ভাববে। পৌরসভাও ইদানিং 2টো করে কাজ প্রতি ওয়ার্ডে দিচ্ছে, 2টো করে কাজ পৌরসভাও দিচ্ছে। অতএব আমাদের মনে হয় আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে হুগলিচুত্র পৌরসভায় মানুষের মিনিমাম চাহিদার কাজ পড়ে থাকবে না, সবাই সব কাজ পাবে। না কেন, শুধু পৌরসভায় নয় তো, ভুল করছেন, এটা সারা বাংলায় হচ্ছে। সারা বাংলায় 80,000 বুথে, সারা বাংলায় 80,000 বুথে এই প্রকল্প চলছে। পৌরসভার কাজ খামতি আছে এটা ঠিক নয়, পৌরসভার মতো করছে, কিন্তু এই টাকা পৌরসভা, পঞ্চায়েত সমস্ত বুথ পাবে। অর্থনৈতিক অনটন তো আছেই, কেন্দ্রের সরকার কোনো টাকা দেয় না, স্বাস্থ্য খাতের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাড়ির টাকা, গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। তার মধ্যেও আমরা স্বতন্ত্রভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে টাকা জোগান করে কোনো প্রকল্প বন্ধ করছে না। এবং জেনে নিন, ডিসেম্বর মাসে যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পায়নি, সমস্ত টাকা অ্যালট হয়ে যাবে। এই প্রকল্পের মধ্যে ছোট ছোট কাজ এলাকার মানুষ বলবে, তারপরে একটা কমিটি হবে, সেখানে একজন সাধারণ মানুষ থাকবে যিনি এলাকার গণ্যমান্য মানুষ। ধরুন 20টা কাজ করলো, তার মধ্যে ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ, থার্ড কাজ তারা বেছে দেবে। একজন নন পলিটিক্যাল মানুষও থাকবে, জনপ্রতিনিধিদের সাথে একজন নন পলিটিক্যাল মানুষ থাকবেন, তিনি থেকে সেট করবেন যে কোন কোন কাজ হবে। শুনুন, রাস্তা আছে, ড্রেন আছে, জলের স্ল্যাব আছে, একটা ছোট ধরুন রাস্তায় ডাস্টবিন করা দরকার আছে,
কারোর বাড়ির লাইট যাচ্ছে না, লাইটের কানেকশন আছে, ছোট ছোট কাজ, বা 10 লাখ টাকা পার ওয়ার্ড। পঞ্চায়েতে করে এলাম তো দেবানন্দপুরে, হচ্ছে তো। আপনারা ধরে নিন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বাংলার ছোট কাজও থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে এবং এমএলএ এমপি সবার টাকা ইউটিলাইজ করবেন। কি আর বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী যা করছেন বাংলার জন্য ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। নাম্বার ওয়ান, আমার পাড়া আমাদের সমাধান যে আজ থেকে এটা শুরু হয়েছে। আমার বিধানসভা তো শাহগঞ্জে 1 নম্বর, মানে আমার বিধানসভা 1 নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া, ওখান থেকে শুরু হয়েছে। এখানে মহানার থেকে শুরু হয়েছে। দুটো জায়গায় আমি ঘুরে গেলাম, অত্যন্ত ভালো কাজ হচ্ছে এবং সবথেকে কথা মানুষ খুব উৎসুক এই ব্যাপারটা নিয়ে, খুব আনন্দিত। আমি দেখলাম প্রত্যেকটি জায়গাতে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এসছে, বাড়ির মহিলারা এসছে। তাদের বলছে আমরা সবই পেয়েছি, কিছু কিছু যেটা আছে সেটা ডিমান্ড, ওরা এই 10 লক্ষ টাকা যেটা দেওয়া হবে তার জন্য কেউ বলছে যে অঙ্গনারীর ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছে, কেউ বলছে একটু রাস্তা বাকি আছে 20 ফুটের মতো, কেউ বলেছে একটা হরিসভা করে দিতে হবে। তা মানুষের ডিমান্ডগুলো আমাদের সরকারি অফিসাররা আছেন, বিডিও সাহেব আছেন, প্রধান আছেন, তারা এখানে দেখছেন, কথা শুনছে, নোট করছে, নেক্সট টাইম আলোচনা করে এগুলো সমাধান করে দেওয়া হবে। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, পুকুরটা বহুদিন ধরে মানে ভীষণ নোংরা হয়ে পড়ে আছে, অনেকদিন ধরে কোনো পরিষ্কার হচ্ছে না, কিছু হচ্ছে না, ভীষণ রাত্রিবেলা গন্ধ ছাড়ে, রান্না কপাট খুলে রান্না বান্নাই করতে পারি না। সেইটার জন্যই এসেছি। না, অভিযোগ দায়ের করে নিয়ে এসেছি তো। হ্যাঁ, এটা ভালোই হচ্ছে, পাড়ায় অনেক সমস্যা থাকলে সমাধান মিটে যাবে, এটা ভালোই উদ্যোগ নিয়েছে। হ্যাঁ হবে, দিদি নিয়েছে তো, সমস্যা সমাধান হবে। আমার নাম পুতুল দাসনন্দী। আমরা আজকে হুগলি জেলা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা এবং 291 পার্টির আমি একজন ভোটার। তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমার পাড়া আমার সমাধান, গতকালকে প্রচার হয়েছে, সেই প্রচারের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের 13 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে এরকম একটা পাড়ার সমাধান হচ্ছে। সেখানে বিভিন্ন সরকারি আধিকারিক থাকবেন, পৌর প্রতিনিধি থাকবেন, তারা সেই খবর পেয়ে এসেছি। এবং আমার বাড়ির পাশেও যে ড্রেন, রাস্তা বা লাইট আছে সেই সংক্রান্ত বিষয়ে আমিও আমার অভিযোগ জানাতে এসেছি যে আমাদের পাড়ায় অনেক ছোট ছোট সমস্যা আছে রয়ে গেছে, সেগুলো কাউন্সিলরকে বলা আছে, কিন্তু পৌরসভার বিভিন্ন আর্থিক অবস্থার দরুন হয়তো সেগুলো এখন পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের প্রকল্প আজকে করায় আমরা ভীষণ খুশি। বিভিন্ন সরকারি আধিকারিকরা এসছেন, তারা আমাদের কথা কম্পিউটারে লিপিবদ্ধ করছেন এবং তারা আশ্বাস দিচ্ছেন যে সামনে জানুয়ারি মাসের মধ্যেই এই কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। আমরা ভীষণ খুশি যে এই ধরনের উদ্যোগ নেওয়াকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই, যিনি মানুষের পাশে আছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমার নাম অসীম অধিকারী। মাননীয় সরকারি নির্দেশে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার যে কর্মসূচি আজ আমাদের পোলবা দাঁতপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে 14, 15, 16 নম্বর বুথে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে মূলত হচ্ছে স্থানীয় লোকজন, তারা বুথ স্তরে, অর্থাৎ প্রতিটি পোলিং স্টেশন পিছু রাজ্য সরকার 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই টাকায় মূলত স্থানীয় লোক তাদের ছোটোখাটো যে সমস্যা আছে, যে ক্রিটিক্যাল সমস্যাগুলো রয়েছে, যেগুলো যদি সুরা হয়, তাদের জীবন জীবিকা বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে তাদের সুরা হয়, সেই জিনিসগুলো এখান থেকে তারা নিজেরাই তুলে আনছে এবং সেগুলো পরবর্তীকালে রূপায়ণ হবে। স্থানীয় অধিবাসী তাদের যেমন ছোটোখাটো সমস্যা, ছোটোখাটো ড্রেন, তাদের হয়তো সোলার লাইট অথবা স্ট্রিট লাইট, আইসিডিতে ছাদ, আইসিডিতে মেজরা ভেঙেছে এরকম, ছোটো বাউন্ডারি ওয়াল ইত্যাদি, এরকম ছোটোখাটো বা কালভার্ট ইত্যাদি যেগুলো বা রিপেয়ারিং না করলে তাদের চলাচলের সমস্যা, সেইগুলো তারা নিজেরাই সেই পরিকল্পনাগুলো বলবে এবং তাদের এই চাহিদা মতো আমরা প্রায়োরিটি ভিত্তিতে এই 10 লক্ষ টাকা যে কাজ হবে সেইগুলোই রূপায়ণ হবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে। সাধারণ মানুষ কতটা আগ্রহ এখানে যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে মানুষজন অংশগ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের লোক তারা তাদের সমস্যাগুলো এখানে তারা বলেছে, আমরা নথিবদ্ধ করেছি এবং তারা নিজেরাই সেখান থেকে প্রায়োরিটি লিস্ট বলেছে 1, 2, 3 করে, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে আমরা এস্টিমেট করে ফিজিক্যাল ভিজিট করে আমরা রূপায়ণের চেষ্টা করব।
বাড়ির সামনে ড্রেনটা ঠিক আছে, কিন্তু রাস্তার ধারে আমার জলটা যে ড্রেনটা যে বের হবে সেইটা পচে গেছে, ভেঙে গেছে। ওইটা কিছুদিন পরে আর জলটা যাবে না, রাস্তাতেই বের হয়ে পারে। এটাই আমার সমস্যা। কিন্তু এই তো শুনছি গল্পগুলো সব। এবারে আধার কার্ড তো আমাকে আনতে বলেনি, আধার কার্ড আনিনি। ফোন নাম্বারটা দিতে পারবো, নাম দিতে পারবো, কিন্তু আধার কার্ড বাড়িতে গিয়ে আনতে হবে। মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো চালু করেছেন ওগুলো খুবই সুন্দর, যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আরো অন্যান্য ইত্যাদি আছে। খুবই সুন্দর। আমাদের পক্ষে ভালো, লক্ষ্মী ভান্ডার যেটা দিচ্ছে, মোটামুটি আমরা হাউস ওয়াইফ, ছোটখাটো পয়সাতে আমাদের সংসার চলে বা আমাদের ভালোও লাগে। হাত খরচা এখন যে নতুন উদ্যোগটা নিয়েছেন এটা খুব সুন্দর। কি নাম আপনার? আমার নাম এহুরা বিবি। রেণুকা বিবি। এহুরা বিবি। এহুরা বিবি। হ্যাঁ।